হ্যালো, কী অবস্থা সবার? বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। কারণ এটা আমাদের কখনো চিন্তাও করিনি যে এরকম একটা বিপর্যয় আসবে। আমি সেদিন শুটিংয়ে ছিলাম। তারপর যখন আমরা লাঞ্চ করতে যাব, এই মুহূর্তে আমরা শুনি যে এয়ারপোর্টে কার্গোতে আগুন লাগে। খুবই দুঃখজনক একটা ঘটনা। আমার মনে হয় যে এরকম একটা সিকিউরিটি জায়গাতে কেন এত লং টাইম আগুনটা ছিল। এখানে কিন্তু অনেক নিরাপত্তা ছিল, অনেক ব্যবস্থা ছিল, হিউজ পানির ব্যবস্থা, তারপর যারা ফায়ার সার্ভিস ছিল। এমন না যে এখানে কোনো প্রোটেকশান নেই, কোনো ব্যবস্থা নেই। জনগণের অনেক প্রশ্ন। এখানে অনেক শত শত কোটি বা লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট মানুষের একদম পুড়ে ছাই হয়ে গেছে। এটা অনেক দুঃখের, অনেক কষ্টের, অনেক শোকাহত। বাংলাদেশের সরকার পতনের পর থেকে একটার পর একটা শুধু আগুন লাগছে, বিভিন্ন মারামারি, কাটাকাটি, অনেক দুর্ঘটনা ঘটছে। এগুলো আসলে সহ্য করার মতো না। যাই হোক, আল্লাহ সবাইকে এই বিপর্যয় কাটিয়ে ওঠার তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে ধৈর্য দিক এবং দেশের যেন ভালো অবস্থা ফিরে আসে। এটাই, আর কিছু বলার আমার ভাষা নেই। আমার খুব খারাপ লাগছে যখন নিউজ ফিডে ফেসবুকে স্ক্রল করতে করতে এই ধরনের ভিডিওগুলো আসছে, নিউজ আসছে। যারা আমার ভাই বোনেরা এয়ারপোর্টে কাজ করেন, তারা কিন্তু কেউ সঠিক কথাটা বলছেন, সঠিক তথ্যটা দিচ্ছেন, এবং কিছু কিছু মানুষ যারা এয়ারপোর্টে জব করেন তারা কিন্তু দায়িত্বটা সঠিকভাবে পালন করছে না। এটা আমার মুখের কথা না, এটা কিন্তু সিসিটিভি ফুটেজে চলে আসছে এবং জনগণ দেখছে, বলছে, অনেকে প্রতিবাদও করছেন। কিন্তু আদৌ কতটুকু কি হবে জানি না। তবে মন থেকে দোয়া করছি যারা এই সময়টা অনেক ক্ষতির মুখে পড়েছেন, যারা অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মাল যাদের একদম পুড়ে ছাই হয়ে গেছে, তাদের জন্য উপরওয়ালার কাছে অনেক দোয়া করছি, অনেক প্রার্থনা করছি। আল্লাহ তাদেরকে এই শোক সহ্য করবার মতো ধৈর্য দিন। এবং কেন এই অগ্নি সংযোগ বা কেন এই সূত্রপাত কিভাবে হলো, আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে বলবো যেটা যেন খতিয়ে দেখা হয় যে কেন এরকম ঘটনা ঘটলো। আর এয়ারপোর্টে এত সেফ জায়গায় কেন এত লং টাইম এত অগ্নিসংযোগ, এটা আমার প্রশ্ন। একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমার প্রশ্ন। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে যারা যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং সুন্দর মতামত আপনারা জানাবেন। আসলে এই ব্যাপারে বললে হয়তো বা শেষ হবে না। সব সময় অনেক কিছু দেখছি, অনেক কিছু বলতে ইচ্ছে করে, অনেক সময় অনেক কিছু বলা হয়ে ওঠে না। তো একটা কথা বলবো, আপনারা সুন্দর একটা মতামত জানাবেন যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং ভালো মনে হয়, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।